আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের গণদেবতার মধ্যে একটা বিষয় বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে, তা হলো এ রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল তথা বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমতার প্রধান বিকল্প কি? কংগ্রেস, সিপিএম নাকি রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তে পাহাড়ে তীব্রমতা প্রধান শক্তি হলেও আগামী লোকসভা নির্বাচন কিংবা অব্যবহিত পরেই তীব্রমতার শক্তি কিংবা বলা যায় তীব্রমতা দলের একাধিপত্য হ্রাস পেতে বাধ্য। অর্থাৎ এডিসি নির্বাচন পরবর্তীকালে বিধানসভা নির্বাচন, সেই সঙ্গে উপনির্বাচনী তীব্রমতা দলের শক্তি সম্পর্কে এ রাজ্যের গণদেবতা তথা তীব্রাসাদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। সেই নিরিখে বলা যায় যে তীব্রমতা দলের শক্তি আজ পাহাড়ে ঠিক ততখানি নেই যতখানি 2023 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে ছিল। দিন যতই যাচ্ছে ততই তীব্রমতা দল থেকে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ক্রমেই দল ছেড়ে অন্য দলে যোগদান করছেন। সেই সঙ্গে আরও একটি প্রধান বিষয় হলো তীব্রমতা দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে যে প্রশাসনকে তারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। ফলশ্রুতিতে তীব্রাসাদের মূল দাবি গ্রেটার ত্রিপুরা নিয়ে আজও বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। গ্রেটার ত্রিপুরার জন্য সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ছেড়ে তীব্রমতা দলের ছত্রছায়ায় এসেছিলেন, সেই আশা কি পূর্ণ হয়েছে? বরং তাদের মধ্যে বাড়ছে আজ হতাশা। সেই সঙ্গে তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছেন দলের অন্যান্য নেতৃত্বদের হাতে, কিন্তু তা সত্ত্বেও দল কিন্তু মজবুত হয়নি, বরং প্রতিনিয়তই আজ দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দলকে টিকিয়ে রাখাই আজ লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দলের কর্মীরা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, অন্য দলে যোগদান করছেন। জনগণের দাবিগুলি আজ উপেক্ষিত। যদিও নিন্দুকরা বলে থাকেন যে প্রশাসনিক ক্ষমতা দখলে ব্যর্থ হয়েই প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি ভিত্তিক রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন। রাজ্যের জনগণের দাবি, রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তিনি ব্যক্তিগতভাবে লড়াই করার আর ইচ্ছা রাখছেন না, যার ফলশ্রুতিতেই আস্থা হারাচ্ছে তীব্রমতার প্রতি এবং বর্তমান শাসক দলের প্রতি আস্থা বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে পাহাড়ে আগামী কিছুদিনের মধ্যেই তীব্রমতা সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হবে বলে মনে করছেন বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা, যার ফলে তাদের মধ্যে বাড়ছে আজ হতাশা এবং এই হতাশার জন্ম থেকেই দলের থেকে হিড়িক আরও তেজি আকার নিচ্ছে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী দিনে তীব্রমতার একমাত্র বিকল্প হবে বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম বা অন্য কোনো দল নয়।